হাদিসটি ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহর 377 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2622। বিখ্যাত সাহাবী হযরত আপনার বলা হয়েছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, বনী ইসরাইল গোত্রের এক যোদ্ধা যিনি 100 জনকে মার্ডার করার পরও আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন কতজন? 100 জন। আমি হাদিসটি আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহর ওলির দরবারে যেতে যেতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আমার আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে, তাহলে আমরা তো এত বড় পাপ করিনি, কেন জান্নাত পাবো না? বিশ্বনবী বলেছে সাহাবারা, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম যে ব্যক্তির বিষয়টা কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওটা নামাজ। তুমি নামাজ পড়েছো কিনা, এটার উপর আপনার আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞাসা করবে। আজ বর্তমান যুগে নামাজ পড়ি না। মুসলমান যদিও ভালো না হতে পারি, ভালোর সঙ্গে হন, ভালোর সাথে থাকেন, ভালোর আপনার বলা হচ্ছে গুস্তাখি করেন না। আজ বর্তমানে ওলি আউলিয়ার বিরুদ্ধে সাধারণ মানুষ আপনার উঠে পড়ে লেগেছে কি লাগেনি? উঠে পড়ে লেগেছে। এরা আপনার দ্বিধাবোধ করে না যে আমরা কার বিরুদ্ধে বলছি, এরা চিন্তা ভাবনা করে না যে কার আপনার গীবত করছি, এরা চিন্তা ভাবনা করে না যে কার সম্পর্কে বলছি। আমার আল্লাহ পাক বলেছে, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, আমি আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করি তার ওলিও নাই, তার মুর্শিদও নাই। তার ওলি মুর্শিদ নাই, তাহলে বোঝা গেল যে পীর ও মুর্শিদ হারা। জানতে হবে খোদা প্রদত্ত লানত তার উপরে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে, এর জন্য তার ওলি মুর্শিদ নাই। আপনি পারলেন না ধরতে, আপনি চুপ থাকেন না কেন? আপনি কেন বিরুদ্ধ বলছেন? আপনি জানেন ওলি আউলিয়ার শান কত? মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন আপনার বলা হয়েছে, কোরআনের ভিতরে মহান আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আপনার বিহল সাবধান হয়ে যাও, ভেরি অন দা ফ্রেন্ড অফ আল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, দেয়ার ইজ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই। আন্নার শাল দে গ্রিপস, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ জিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আনদজহু বিলিভ এগেন ইভিল, যারা তাকওয়া পরহেজগারতা অর্জন করেছে, লাহুমুল বুশরা ফির হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ফর দেম আর গ্লাড টাইডিংস ইন দ্য লাইফ, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য লাইফ অফ দ্য দিয়ার আফটার। তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পর জগতে। ইহ জগতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে আল্লাহর ওলিদের, পর জগতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে আল্লাহর ওলিদের। লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা ওলি হবে এদের বিরুদ্ধে আপনার বলিয়েন না। কারণ কাদের এদের বিরুদ্ধে কেন বলা যাবে না? এদের শুভ সংবাদ আমার আল্লাহ ইহ জগত দিয়েছে, পর জগত দিয়েছে। এর জন্য ওলিও যদি না হতে পারি, ওলির সঙ্গ লাভ করেন। কারণ আমার আল্লাহ পাক মাস্টারের পথ ধরো, ডাক্তারের পথ ধরো, হাকিমের পথ ধরো, উকিলের পথ ধরো, কবিরাজের পথ ধরো, মাওলানার পথ ধরো, এই কথা আল্লাহ আপনার বলেননি। আমার আল্লাহ বলেছে, অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার পথের পথিক যারা, তাদের পথ ধরো, তাদের পথে চলো। আল্লাহর পথের পথিক যদি মাস্টার হতে পারে, তার পথে চলেন, আপনার জীবন সাকসেসফুল হবে। আপনি যার পথ ধরেছেন, যদি ডাক্তার আপনার আল্লাহর পথের পথিক হয়, তার আপনি পথ ধরেন, আপনার জীবন সাকসেসফুল হবে। কোন আলিম যদি আল্লাহর পথের পথিক হয়, তাহলে তার পথ ধরেন, আপনার সাকসেসফুল জীবন হবে, নচেত বেকার হবে। বলে হুজুর কি করে বুঝবো? আল্লাহর ওলির পথে চলতে চলতে আপনার মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি জান্নাতি হবেন। জোরে বলুন। আপনি রাস্তায় চলছেন, যেতে যেতে মৃত্যু হয়ে গেল, তা আপনি জান্নাতি হবেন। বলে হুজুর আপনি কি জান্নাতি আপনার মানুষকে বানাতে এসেছেন? না বাপ, নবীর হাদিস। হাদিসটি ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহর 377 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2622। বিখ্যাত সাহাবী হযরত আপনার বলা হয়েছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, বনী ইসরাইল গোত্রের এক যোদ্ধা যিনি 100 জনকে মার্ডার করার পরও আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন কতজন?
100 জন। আমি হাদিসটি আপনাদের কাছে তুলে ধরবো। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলি খোদা কেমনে শুনলা। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন নবী আলী খোদার শোনে গেছে রে মিহলি। ডেকেছেন নবী আলী খোদার শোনে গেছে রে মিহলি। দিয়েছেন পরে দখলি ইসকে রাব্বানা। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। খোদারে নরে পাহাড় চলে মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে। ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে। আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো বর্তমান যুগে আমরা কেউ বুঝি আর না বুঝি সহি হাদিস দেখাও বলি কি বলি না বাবা। বর্তমান যুগে এখন হাদিস দেখার অনেক লোক হয়েছে। এর জন্য বাবা হাদিস নাম্বার বলে দিলাম। আপনি তাকে বলবেন আল্লাহর ওলির দরবারে যেতে যেতে যদি কোনো ব্যক্তি মারা যায় আমার আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে, তাহলে আমরা তো এত বড় পাপ করিনি, কেন জান্নাত পাবো না? আমরা কেন মুশরিক হব? আমরা কেন বেদাতি হব? আমরা কেন শিরিক করব? এটা তো হাদিসের কথা। অনেক ব্যক্তি বলে আপনার বলে আছে ওলির কথা হাদিসে নাই, ওলির কথা কোরআনে নাই, এটা বলে আপনার খোঁজে পাওয়া যায় না। আমি বন্ধুগান পৃথিবীর জমিনে আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহর কোরআনে আল্লাহর ওলির কথা সূরা ইউনূসে আছে, আল্লাহর ওলির কথা সূরা কাহাফের ভিতরে আছে, আল্লাহর ওলির কথা সূরা নামালের ভিতরে আছে। একটু ভালো করে দেখবেন। আমার আপনার তাহাকে কোনো যাই আমি আপনাকে বললাম, এবং হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস আপনাকে শোনাবো বাবা। কোনো গল্প গুজব নয়। আল্লাহর নবীর
আপনার বলে হয়েছে বক্তৃতা চলতেছে মসজিদে নববীতে বিশ্ব নবী আপনার বক্তৃতা শুরু করলেন। আমার নবী বললেন, সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বনি ইসরাইল গোত্রের একজন দস্যু ব্যক্তিকে 100টা মার্ডার করার পরে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের কৌতূহল জেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 100টা লোককে মার্ডার করার পরে জান্নাতি পাওয়া যায়, জান্নাত হওয়া যায়? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করতেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলেন, শুনে রেখে দাও, ইন্না আবদান কতলা তিসআতান ওয়া তিসঈনা নাফসান। এ আমার উম্মত উম্মতানি, আমার সাহাবারা শোনো, আল্লাহর একজন বান্দা পৃথিবীতে 99টা লোক মার্ডার করেছিল। কথা বললাম? আল্লাহর নবী বললেন, সাহাবারা, ইল্লা আবদাল কতলা তিসআতান ওয়া তিসঈনা নাফসান। আল্লাহর একজন বান্দা 99টা লোক মার্ডার করেছে। মানুষ যখন পাপ করে তখন পাপটা আবেগে করে, ঠিক না বেঠিক? মার্ডার করতে বলে করে দেয়। বাড়িতে যাবার পর বাতা গনে কি কাজ করলাম? একটা মুসলমানকে মেরে দিলাম, একটা ভাইকে মেরে দিলাম, একটা প্রাণনাশ করে দিলাম, কাবিরা গুনাহ করলাম। রাত্রি বেলাতে ওই আল্লাহর বান্দা বান্দি ঘুমাবে না, চিন্তা পড়ে যাবে, কারণ পাপ করলে মানুষের নাক দুর্বল হয়। মানুষ আপনার অনুশোচনা করে, পাপাচার কাজ করলে মানুষের বিবেক তখন আপনার কাজ করে না, ঠিক হলো না, একটু ধৈর্য ধরলে এই লোকটা মারা পড়তো না, চিন্তা ভাবনা আসে। বাবা, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে 99টা লোক মার্ডার করার পরে চিন্তা ভাবনা করছে, না না, আমি ভালো কাজ করিনি, এক এক করতে করতে 99টা মার্ডার করেছি। আপনার আল্লাহর বান্দা এইভাবে চিন্তা করার পরে তওবা করার জন্য ইচ্ছা হলো, না না, ভুল কাজ করেছি, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমার গুনাহ ক্ষমা করতে হবে, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা তওবাতুন নাসুহা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে পাপাচার কাজ করবে না। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। কারণ পাপ করার পরে আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে যদি পাপের প্রায়শ্চিত্ত না করে নিয়ে যায়, আমার আল্লাহ কবরে ক্ষমা করবে না। কারণ কবরের আপনার বলা হয়েছে রাখার পরে আপনার পায়ের জুতো পার হয়ে শোন আপনার হবে না, 2.5 ধাপ ক্রস করতে পারবেন না। অমনি আল্লাহ মালাকুল মউত, আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার নবী বলেছে, সাহাবারা শুনে রেখে দাও, হযরতে বারা বিন আজিব থেকে হাদিসটি বর্ণিত। আমার নবী বলেছে, কবরে 2জন ফেরেশতা আসবে, ফায়াতিহি মালাকানে, 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই 2জন ফেরেশতা আসার পরে আপনার বলে হয়েছে ইজলিসানিহি, আল্লাহর বান্দাকে উঠিয়ে বসিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। উঠিয়ে বসার পরে আপনি তো মরা মানুষ, আপনি যদি মরা হন তাহলে মরে মাটির সঙ্গে মিশিয়ে যাবেন। কাকে প্রশ্ন করা হবে আর কাকে উঠে বসানো হবে, একবার চিন্তা ভাবনা লাগান। পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি বলে, ও তো মরার কাছে গেছে, যাকে কবরস্থ করলো কেউ নাই। আমার নবী বলছেন, না না না, তোমার কাছে 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে। তোমাকে আপনার বসানোর পরে আপনার ফাইয়া কোলানে রাখো। আল্লাহর বান্দা কি আর আল্লাহর বান্দি যেই হোক না কেন, তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে। আপনার সঙ্গে সঙ্গে ফাইয়া কোলো, আল্লাহর বান্দা ইমানদার যদি হয়, যদি অন্য কাউকে ডিপেন্ড না করে, আল্লাহর উপর ডিপেন্ড করে যদি চলে, এক আল্লাহর একত্ববাদের উপর যদি আপনার প্রচার প্রসার করে, আল্লাহর উপর যদি ডিপেন্ড করে, আমার আল্লাহ পাক বলেছে, ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর বান্দা তখন বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে। আর যদি ইমানদার হয়ে যায়, রব্বি আল্লাহ বলবে,
আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞেস করবে ফায়াকুলানে লাহু, আবার তাকে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা যদি আল্লাহর মেহমান হয়, আল্লাহর জান্নাতি যদি বান্দা হয়, আল্লাহর নবী বলছে ফায়াকুলু, সে বলবে আপনার দিনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞেস করা হবে ফায়াকুলানে লাহু, আল্লাহর বান্দাকে আবার জিজ্ঞেস করবে এ আল্লাহর বান্দা রে, আপনার তুমি যখন দুটো প্রশ্নের উত্তর দিয়েছ, আপনার বলো মা হাজার রাজুল আল্লাহ জি বুইসা ফিকুম, তোমাদের ভিতর থেকে এই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, এর সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবীকে খাড়া করা হবে। অপর হাদিসে বলা হয়েছে মা তাকুল ফি হাক্কে হাজার রাজুল, এই নবী আপনার ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু হুয়া হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তার দিকে তাকাবে, আপনার বলবে ফায়াকুলানে লাহু, তাকে বলবে মাইয়ুদরি, তুমি কি করে চিনলে? এই নবী তো তোমার জামানার ছিল না, 1450 বছর হয়ে গেল বাবা আজ থেকে নবীর ইন্তিকাল। আমার নবীকে আমি দেখতে পাইনি, আপনারা অনেকে দেখতে পাননি, হতে পারে কেউ দেখতে পারেন নবীকে, আপনার বলা হয়েছে স্বপ্ন, কিন্তু আপনি নবীকে দেখে চিনবেন কি করে? ফেরেশতারা বলবে কি করে চিনতে পারলে? ফায়াকুলে, আল্লাহর বান্দা বলবে কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর আপনার ফেরেশতা আল্লাহর কিতাব কোরআন পড়েছে, আমানতু বিহি, তারপরে ঈমান এনেছে, ওয়াসাদ্দাকতা, তাকে সত্য বলে আপনার বিশ্বাস করেছে। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, এ আমার আপনার বলা হয়েছে ফেরেশতা, আপনার বলা হয়েছে ফায়ুনাদি মুনাদিন, আপনার ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন্না আন সাদাকা আবদি, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা মিথ্যা বলেনি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, বলে এ ফেরেশতারা, আমার বান্দা যেহেতু সত্য বলেছে, এক কাজ করো, আপনার ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আপনার পোশাক, আপনার জান্নাত থেকে বিছানা তার বিছিয়ে দাও। আমার বান্দা রাতের ঘুম হারাম করে আপনার ল্যাপের ভিতরে থাকেন, আপনার জালসার মঞ্চে গেছে, ইবাদতের আপনার বলা হয়েছে জন্য গেছে, আপনার মসজিদে আপনার গেছে। আমার বান্দার জন্য আপনার পৃথিবীর জমিনে খাটের আপনার বলা হয়েছে চিন্তা করেনি, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জোরে বলুন, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আপনার বলে হয়েছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে আপনার আপনার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। ওই জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছাবে, জান্নাতের বাবা তার কবরে পৌঁছাবে। আল্লাহর নবী বলে সাহাবারা, লম্বা হাদিস বাবা বলতে গেলে সময় লেগে যাবে। এই জান্নাতের আপনার হাওয়া জান্নাতের বাবা কবরে পৌঁছাবে। আর যদি জাহান্নামী হয়, যে প্রশ্ন গলা করা হবে সবটাই আপনার উত্তর দিতে পারবে না, হা হা লা আদ্রি বলবে, আমি কিছুই জানি না। আল্লাহর আপনার তরফ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যা বলতেছে, জাহান্নামের আপনার বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আর একটা বধির আপনার বলা হয়েছে ফেরেশতা নিয়োগ করা হবে, হাতুড় থাকবে লম্বা বাবা, এক হাতুড় মারবে। আল্লাহর নবী বলেছে এত আওয়াজ হবে পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সবাই শুনতে পাবে। দুটো জাতি পাবে না, একটা হলো মানব জাতি পাবে না, আর একটা হলো জিন জাতি পাবে না। আমার আল্লাহ পাক এত তাকে আপনার আযাবের মধ্যে রাখবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ মুসলমান, বলার উদ্দেশ্য হলো ঈমান আনার পরে হাকিকাতে তওবাতুন নাসুহা করে যদি মারা যান, তাহলে আপনার কবর আরাম হবে, আর না হলে কবর গিয়ে কোনো রাস্তা নাই। তাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমাকে তওবা করে দুনিয়াতে যেতে হবে, না হলে কবর ভয়ানক জায়গা হবে, আপনার আরাম নাই, আমার মরনা আসিবে কখন কেউ তো জানে না। জানিবা মতিউর রহমান স্টেজে এসেছে, বলছে কখন মতিউর রহমানকে দিবা? তো বলছে মাগরিবের পরে পরে দিব। এখনই যদি আমার প্রাণ বায়ু বেরিয়ে যায় আর আমাকে মতিউর রহমান বলে নিয়ে যাবে না, যাবে?
বলবে যে লাশটাকে তাড়াতাড়ি পাঠাও, জালসাটা হবে, না হলে লাশটাকে পাঠিয়ে দাও। যতক্ষণ থাকবে জালসা হবে না, লাশ পাঠিয়ে দাও, তাই না বাপ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। আমায় একা রেখে দিয়ে, আমায় সবাই রেখে দিয়ে চলে যাবে, কেউ তো যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। আরে ওই নবীকে, ওই নবীকে দেখার তরে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য করুক, আল্লাহর বান্দা তওবা করার জন্য তিনি আপনার নিয়াত করলেন, ফারাদা লাহু তাওবাতু, তওবা করতে হবে। আপনার ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লা আলা রাজুলিন, আল্লাহর বান্দা বান্দীদেরকে দেশের মহল্লার জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা বান্দীরা বলো, পৃথিবীর জমিনে আমি 99টা লোক মার্ডার করেছি, কটা বললাম? 99টা। ভালো করে মুখস্থ করেন, হাদিস বলছি। একটা দুটো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, 99টা লোককে মার্ডার করার পর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর বান্দা ছটফট করে দুনিয়া দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করলো, আল্লাহর বান্দা তোমরা বলো, এক এক করে 99টা লোক মার্ডার করেছি, এর জন্য তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোন জায়গায় গেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? মানুষেরা বলল, চলে যাও, ওখানে আল্লাহর বান্দা আছে, তোমাকে সঠিক উদ্দেশ্য দিব, আপনার সঠিক তথ্য দিবে। ওখানে একজন আলিম আছে, একজন পাদ্রী আছে, জ্ঞানী আছে, ওই লোকটার কাছে গেলে তোমার সরাহা হবে। ফা আতাহু, আপনার নবী বলে সেই ব্যক্তির কাছে আপনার বলে হাঁচ দস্যু আসলো, আসার পরে বলে আপনার ফাকলা আছে, বলল ইন্নী কতালতু তিসআতা ওয়া তিসইনা নাফসান। পরে আল্লাহর বান্দা আমি একা করতে করতে 99টা লোক মার্ডার করেছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি তওবা আল্লাহর দরবারে কবুল হবে? এই বলে যখন আল্লাহর বান্দা আপনার সেই জ্ঞানী আলিমকে যখন জিজ্ঞাসাবাদ করলো, আলিম আপনার শোনার পর অবাক আপনার হয়ে গেল। আলিম বলল, আপনার কলা তিসআতা, কলা বাদা তিসআতা ওয়া তিসইনা নাফসান, 99টা মার্ডার করার পরে এসেছো? বলে হ্যাঁ। আপনার বলে হয়েছে, যদি আপনাদের আমাদের কাছে 100টা লোক মার্ডার করা কোনো ব্যক্তিকে দেখি ভয় লাগবে কি লাগবে না? বাবা আপনার গুনাহগার, আপনার গুনাহ বলে এক পাপী, আপনার হাজার পাপী গুনাহ করে, আপনার বলা হয়েছে এক পাপী গুনাহ করে আর 1000 পাপী পড়ে মরে, যেমন আপনার কথা আছে এই রকম আপনার বলা হয়েছে, হয়ে গেল। আল্লাহর বান্দা আলিম বলল, ওরে আল্লাহর বান্দা তুমি গুনাহ করেছো, 99টা লোক মার্ডার করেছো? বলো হ্যাঁ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, না, তুমি আমার কাছ থেকে পালিয়ে যাও, 99টি মার্ডার করেছো, তারপর তুমি তওবা করার জন্য আমার
দরবারে এসেছো হবে না, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, আল্লাহর কাছে তোমার জন্য আপনার তওবা করতে পারবো না, কারণ তোমাকে আল্লাহ পাক এত বড় গুনাহগার হিসাবে আমার আল্লাহর কাছে তুমি বিবেচিত। আল্লাহ তোমার জন্য যদি আসমানি বালা এই দুনিয়ার বুকে নাজিল করে দেয়, তাহলে তোমার জন্য আমি পাপে পড়ে মরব। আল্লাহর বান্দাকে আপনার চিঠি করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উপক্রম করলো। আল্লাহর বান্দা বলল, তাহলে গুনাহ ক্ষমা হবে না? বলে, না না না, তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলব না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আপনার কলা ফান্তাদা সাইফা হো ফা কতলা হো ফা আকমালা বিহিল মিয়াতে নাফসের, আল্লাহর ওই বান্দাকে আপনার বলা হয়েছে তরবারি খোলার পর বলল, যেহেতু আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না, আমার যেহেতু ক্ষমা হবে না, আমি 99টা মার্ডার করেছি, আমি রাত্রি বেলায় ঘুমাতে পারলাম না বিছানায়, আমার পাপের জন্য শুধু আমি আপনার বাতা করি, আর তোমার কাছে আসলাম সঠিক পথ পাবো বলে, আল্লাহর কাছে তওবা করব বলে, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলে তোমার কাছে এসে যদি আপনার না হয়, ওরে আলিম তোমাকে রাখবো না, ওরে পাদ্রী তোমাকে রাখবো না, জ্ঞানী তোমাকে আর আপনার রাখবো না, তোমাকে দিয়ে আপনার 100 জন পুজিয়ে দেব। সঙ্গে সঙ্গে তরবারি খোলার পরে আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে আলিমের গলাগড়ি আপনার মারা দিল, কাল্লাটা আপনার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহর বান্দা 100 জন মার্ডার করে ফেলল। কতজন? 100 জন। আমার বন্ধুকাল পৃথিবীর জমির বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা 100 জন মার্ডার করার পর আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে ভীতি সন্ত্রস্ত আবার হয়ে গেল, আমার দ্বারা 100 জন মার্ডার হয়ে গেল, আল্লাহ আমি বড় পাপাচার কাজ করলাম তো করলাম, একজন আলিমকে মেরে দিলাম, একজন আপনার বলা হয়েছে পাদ্রীকে জ্ঞানীকে মেরে দিলাম। এই বলে আপনার রাত্রি বেলাতে যাবার পরে বিছানাতে আবার চিন্তা ভাবনা করতেছে, আবার সুম্মা আরাদালাহু তাওবাত, আবার তা তওবা করার জন্য ইচ্ছা পোষণ হলো, না 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 না, আমি বড় বাপদার মস্ত বড় ভুল করলাম, আমাকে তওবা করতে হবে। 100 জন মার্ডার হয়ে গেল। আল্লাহর নবী বলে, আমার সাহাবারা 100 জন মার্ডার করার পরে আল্লাহর বান্দা আবার চিন্তায় চিন্তিত হয়ে ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন, আল্লাহর বান্দা আবার দেশের মানুষের কাছে সকাল বেলায় জিজ্ঞাসাবাদ করতে লাগলো, এ দেশের মানুষেরা, এ দেশের জনগণ বলো, আমি 99টা লোক মার্ডার করেছিলাম, শেষ পর্যন্ত আবার একজন জ্ঞানীকে মেরে 100 জন মার্ডার করার আসামি আমি, আমার ইচ্ছা হয়েছে আল্লাহর দরবারে তওবা করব, কোথায় যাব, কি করব, কোন জায়গায় গেলে আমার তওবা কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দারা শোনার পরে সবাই অবাক হয়ে বলে, চলো তুমি এক কাজ করো, ওই একটা মানুষের কাছে যাও যিনি হচ্ছেন আল্লাহর ওলির মুরিদ, যিনি আল্লাহর ওলির সহবতে থাকে, নেককার বান্দার সহবতে থাকে। আমার আল্লাহ পাক বলেছে, আপনার পাপিষ্ট শয়তান যখন আপনার বলা হয়েছে ইবলিসকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেয়, আপনার ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আদম নবীর জন্য পৃথিবীর জমিন থেকে আমাকে জান্নাত থেকে বের করলে আমি দুনিয়াতে লানতের তখ্ত নিয়ে বাড়াবো, ফাবি ইজ্জাতিকা লা উকবি আন্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি যে আদম নবীর জন্য আমাকে লানতের তখ্ত নিয়ে ইবলিস হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি, আপনার ঘুরে বেড়াতে হবে, আমাকে আপনার লানত আপনার নিয়ে যেতে হবে, আমাকে জাহান্নামী হতে হবে, ওই আদম সন্তানকে আমি ছেড়ে দেব না, আদম সন্তানকে আমার সঙ্গী বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, এ শয়তান তুই আপনার বলা হয়েছে আমার বান্দা বান্দীদের মধ্যে তাদেরকে পারবে না যারা আমার খালিস বান্দা হবে, মুখলিস বান্দা বান্দি হবে, আমি আল্লাহর একত্ববাদ যারা স্বীকার করবে, আমি আল্লাহকে এক বলে যারা আপনার মান্যতা দিবে, আমার রসুলের যারা রিসালাতের উপর আপনার বিশ্বাস করে বাস্তব জীবন যারা আমি আল্লাহর পথে চালনা করবে, এদেরকে পারবি না। তাছাড়া তোর দ্বারাতে আপনার বলে হাতে অন্যজন হবে। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহর খালিস বান্দা হয়ে যান, আল্লাহর মুখলিস বান্দা হয়ে যান,
যদি না হতে পারেন তার অনুসরণ করেন, আপনার জীবনের বেড়া পার হয়ে যাবে। পৃথিবীর জমিনে অভিশপ্ত শয়তান আপনার বলা হয়েছে আপনাকে আমাকে পারবে না। যদি অলির আপনার বলা হয়েছে দামান ধরে জীবন যাপন করা যায়। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে 100 জন মার্ডার করার পরে একজন মুরিদের কাছে গেল, বলে এই আল্লাহর বান্দা শুনে রেখে দাও, 100 জন মার্ডার করেছে, তোমার সন্ধান দিয়েছে, তুমি বলো। উনি বললে আমার কাছে হবে না, তবে অমুক গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর মাহবুব বান্দা আছে, আল্লাহর মুখলিস বান্দা আছে, আল্লাহর খালিস বান্দা আছে, আল্লাহর প্রেমিক বান্দা আছে, ওনার কাছে চলে যাও। উনি যদি তোমাকে তওবা করার পরে সাবক দিয়ে যদি তোমাকে আপনার বলে হ্যাঁ যে কিছু বলে, তাহলে নিশ্চয়ই তোমার হয়তো পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললে কেন হবে না? বলে কেন হবে না? বলে ওই গ্রামে চলে যাও। আল্লাহর বান্দা আপনার পৃথিবীর জমিনে তিনি বলেছিলেন, এ আল্লাহর বান্দা, ইন্নী কতালতু মিয়াতি নাফসিন, আমি 100 জন মার্ডার করেছি, এর জন্য আমি গুনাহগার, ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি তওবা কবুল হবে? আল্লাহর বান্দা কলা বলল, ওয়াই হাক্কা ওমাইয়া হলো বাইনাকা বাইনা তাওবাতি, ওরে আল্লাহর বান্দা, কে তোমাকে তওবা থেকে নিষেধ করেছে? আল্লাহ তওবার দুয়ার খোলা রেখেছে। পাহাড় পরিমাণে কেউ যদি গুনাহ করে আর নিজের পাপের প্রায়শ্চিত্ত যদি বুঝতে পারে, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমি বড় গুনাহগার হয়েছি। মুসলিম শরীফের হাদিস বাবা, আজকে যদি তওবা করে লয়, আল্লাহর বান্দা বান্দি উহুদ পাহাড় পরিমাণে যদি গুনাহ করে আল্লাহর দরবারে নত স্বীকার করে বলে, আল্লাহ আমি উহুদ পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আল্লাহ তোমার তো দয়া উহুদ পাহাড়ের চাইতে বেশি। এই বলে যদি হাত দুখানা তোলার পরে আল্লাহর বান্দা বান্দি যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আমার নবী বলেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কনভার্ট করে নেকিতে পরিণত করে দেয়।